মিছিলটি এই মুহূর্তে পলাশীর মোড় অতিক্রম করছে সেটি সেই শোভাযাত্রা প্রত্যেক বছর ঢাকেশ্বরী মন্দির থেকে বড় আয়োজন শুরু হয় এই জন্মাষ্টমী করে। এবার বন্যার কারণে তারা অনেকটা সীমিত পরিসরেই এই কর্মসূচি পালন করছে। প্রায় শুরু হয়েছে এবং সেই মিছিলটি আসলে শুরুছে এবং দেখছিলেন যে বিশিষ্টজনরাও আসলে এই মিছিলে অংশ নিয়েছেন, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাক এবং বাংলাদেশ মহানগর ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যে শ্রীকৃষ্ণ সেই সনাতনদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে মিছিলটি জন্মাষ্টমীর শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু চলছে এবং সেই মিছিলের একেবারে অগ্রভাগে রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়েই তাদের এই যে জন্মাষ্টমীর যে শোভাযাত্রা সেটি শুরু হয় এবং তাদের এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুই প্রধান, দুই উপদেষ্টা এবং তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নায়ক প্রত্যেক বছরই
কৃষ্ণের জন্মাষ্টমী সেটি পালন করা হচ্ছে। দেখুন দর্শক, সরেন সরেন, সামনে দিকে সরেন। কত ছবি লাগবে, ছবি তুলতে না কাজ করবো না, শুরু করেন ভাই। চলে দেবো। এই মুহূর্তে ফোলার রুট দিয়ে আমরা এই মিছিলটি সেটি শেষ হবে বাহাদুর শাহ পার্কে। বাহাদুর শাহ পার্কে গিয়ে এই জন্মাষ্টমীর যে মিছিল, কেন্দ্রীয় মিছিল শোভাযাত্রা সেটি শেষ হবে। জানা যায় যে 5250তম এই জন্মাষ্টমী পালন হচ্ছে এবার, এবং শ্রীকৃষ্ণ ভগবান তাদের যে অন্যতম আরাধ্যপূর্ণ একজন দেবতা, তার এই জন্মতিথিকে, ভাদ্র মাসের এই জন্মতিথি সেটি পালন করা হয় মহা ধুমধামে। দেখছেন সেটি হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে পাশবিক শক্তি যখন ন্যায় নীতি সত্য সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন ন্যায় নীতি তখনই হয়েছিল, তখনই সেই শক্তি দমন করার জন্য, মানব জাতির কল্যাণ এবং ন্যায় নীতির প্রতিষ্ঠার জন্য মানবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস যে দুষ্টের দমন এবং দুষ্টের দমন করতে এবং এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য সুন্দরের প্রতিষ্ঠা করেন। আমরা কয়েকজন সনাতনী ধর্মাবলম্বীদের সাথে একটু কথা বলতে চাই যে আজকের দিনটা আসলে আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ। আমাদের শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের সবাইকে শান্তি হোক, সুখী হোক এবং উন্নতির জন্য সাহিত্য সবাই এগিয়ে আসুক। বাংলাদেশের নাগরিক আমরা, বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধি করার জন্য আমরা শ্রীকৃষ্ণের জন্ম উৎসবে আমাদেরকে যেন বাংলাদেশের নাগরিক সবাই যেন সুখে, শান্তিতে, সমৃদ্ধে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সুখী সফল হোক, এইটাই আমরা চাই। এবং সুন্দর সার্থক হোক, সবার দীর্ঘায়ু কামনা করি। বন্যার্থীদের জন্য আমরা মনে করি সবাই বাঙালি জাতি, আমরা যেন বাংলাদেশের সবাইকে বন্যার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তার জন্য আমাদের এই উৎসবটাকে আমরা অনেক কমিয়ে এনেছি। বন্যার্থীদের জন্য সাহায্যের জন্য আমরা অনেক কমিয়ে এনেছি। আমাদের সুন্দর এবং সার্থক হোক। ধন্যবাদ সবাইকে। আজকের এই দিনে দাঁড়িয়ে কি প্রত্যাশা করেন বাংলাদেশের কাছে? বাংলাদেশ আমরা সংখ্যালঘু, আমাদের আমরা এই দেশের নাগরিক, আমাদের মাতৃভূমি। এই দেশে আমরা যাতে সুষ্ঠুভাবে সবাই সমমর্যাদা নিয়ে বসবাস করতে পারি এবং সবাই যাতে সমান অধিকার নিয়ে বসবাস করতে পারি। আমাদের আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, দুষ্টের দমন, শিষ্টের পালন, সবাই মিলেমিশে বসবাস করতে চাই। সবাই যাতে আমরা একসাথে বসবাস করতে পারি, এই আমাদের সরকারের কাছে আমি সেই দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বলবেন যে আজকের দিনটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আজকের দিনটা হিন্দু ধর্মের অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে আমার শ্রীকৃষ্ণের জন্মদিন। ঠিক আছে, দুষ্টের দমন শিষ্যের পালন। আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিনে আমরা সবাই একসাথে যাতে ধর্ম উদযাপন করতে পারি এবং একসাথে বসবাস করতে পারি, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এই জন্য একসাথে আমরা থাকতে চাই বাংলাদেশে। এটি আমাদের কাম্য সবার কাছে এবং ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করি। দর্শক দেখছিলেন যে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসে, এবং সেই জন্মতিথিতে কিন্তু কেন্দ্রীয়ভাবে এই জন্মাষ্টমীর যে মিছিল সেটি হচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম এবং তারা বলছিলেন যে এই মিছিলটিতে তারা অংশ নিয়েছেন। আমরা যারা একেবারে সামনে রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে
যে কেমন লাগছে আজকে? বলেন বলেন। কৃষ্ণের জন্মাষ্টমী তিথি ভগবানের সৃষ্টির দমন সৃষ্টির পালন, এর জন্য আমরা সবাই কৃষ্ণের দমনে সবাই মাঠে নেমেছি। আর আমাদের আজকে শুভ ছিল শুভযাত্রা, কিন্তু আমরা তার বদলে আমরা 8 দফা দাবি তার সাথে সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জন্মাষ্টমী উপলক্ষে যে মিছিলটি করা হয়েছে সেই মিছিলটি একটু জানতে চাই যে আজকে কেমন লাগছে আর এবং এই জন্মাষ্টমীতে দাঁড়িয়ে কেমন বাংলাদেশ টান? অবশ্যই ভালো লাগছে, যদিও আমাদের এখন দুর্দশা বন্যা কবলিত মানুষের জন্য কষ্ট হচ্ছে, তার জন্য আমরা অনুষ্ঠানটা খুব সংক্ষেপে করছি। অনেক আয়োজন ছিল, সে আয়োজন আমরা টাকা বাঁচিয়ে বন্যার্থীদের সহযোগিতার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, যার জন্য আমাদের এই অনুষ্ঠানটা গত বছরের থেকে আমরা সংক্ষিপ্ত আকারে করছি, তাতেও খুব ভালো লাগছে। এবার কেমন লাগছে এবং এই যে ছোট করে পালন করা হচ্ছে, এটা মন খারাপ লাগছে কিনা? না, মন খারাপের কি আছে, দেশের মানুষ যদি ভালো থাকে তাহলে তাদের কি করতে আমরা তো মানে ছোট করে হোক বা বড় করে হোক উৎসব তো উৎসবই, এটা যে এতটুকু ভাবে পালন করা হচ্ছে সেটাই আমাদের জন্য অনেক বড় কথা। তো জানতে চাই যে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ যেহেতু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজকে, আর সবচেয়ে বড় কথা সরকারের মতো হচ্ছে না, কিন্তু এটাই যে আমরা আমরা এনজয় করছি এটাই অনেক। ভগবান শ্রীকৃষ্ণকে একটা কথা বলতে চাই, ছোট হোক বড় হোক উৎসবটা যেন পালিত হয়। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এটা আমাদের জন্য একটা সবসময় আনন্দের একটা অনুষ্ঠান। তো এবার যেভাবে পালন হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে। দর্শক দেখছিলেন, আরো একজনের সাথে একটু জানতে চাই যে আজকের এই দিনটা কেমন লাগছে? আজকের এই দিনটা কেমন লাগছে? বলেন 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 না। সরাসরি দেখছিলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শ্রীকৃষ্ণ ভগবানের জন্মতিথি উপলক্ষে, জন্মের দিন উপলক্ষে সেই দিনটিকে আজকে উদযাপন করা হচ্ছে এবং সকাল থেকে তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই যে তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হচ্ছে এবং শত শত মানুষ, শত শত সনাতনী ধর্মাবলম্বীরা কিন্তু এই যে জন্মাষ্টমীর যে মিছিলটি রয়েছে সেই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা এই দিনটিকে যেমনটা বলছেন যে এই দিনে তাদের প্রত্যাশা যে দুর্যোগপূর্ণ যে বাংলাদেশ, সেই বাংলাদেশের নতুন এক দিন সূচিত হবে। বন্যা দুর্গত প্রতিটি মানুষই আসলে দ্রুত তাদের যে সমস্যা সেটি সমাধান হবে এমনটাই প্রত্যাশা করছিলেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। আরও একটু বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি যে জন্মাষ্টমী উপলক্ষে পুরো মিছিলটিতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। দেখছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে দুই পাশেই এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটি দেখছেন। এবং এই মুহূর্তে যেমনটা আসলে এটি শহীদ মিনারের পাশের অবস্থান এবং এই পাশ দিয়েই কিন্তু যাচ্ছে শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী উপলক্ষে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে এবং এই শোভাযাত্রার সামনে থেকে একেবারে পেছন পর্যন্ত পুরো সময়টাতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্য ছিল, সেই সাথে সেনাবাহিনী মোতায়েন করে এই শোভাযাত্রাটিকে নির্বিঘ্ন এবং বিশৃঙ্খলাপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল। তেমনটা জানানোর চেষ্টা করছিলাম এবং সবশেষ দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে
শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ দিয়ে কিন্তু এই যে জন্মাষ্টমীর শোভাযাত্রা সেটি এখনো যাচ্ছে। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।